বাংলাদেশে বিশাল এক আর্থিক দুর্নীতির সন্ধান মিলেছে। চলুন পুরো বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। কর্মকর্তারা খুঁজে পেয়েছেন প্রায় ১৫,০০০ কোটি টাকার গোপন সম্পদ আর অপ্রদর্শিত আয়। কিন্তু এই বিশাল অঙ্কের আসল মানেটা কি? এটা কিন্তু মোট করের পরিমাণ না। তাহলে এই গোপন সম্পদ থেকে ঠিক কিভাবে রাজস্ব আদায় হবে? দেখুন, ফ্ল্যাট বা গাড়ির মতো গোপন সম্পদের উৎস না দেখাতে পারলেই সেটাকে অপ্রদর্শিত আয় ধরা হয়। এর ওপর কর আর ৭০% পর্যন্ত জরিমানা বসালে প্রায় ৬,০০০ কোটি টাকা আদায় হতে পারে। এখানে দেখুন, মোট সম্পদ আর আদায়যোগ্য করের মধ্যে ব্যবধানটা কিন্তু বিশাল। আচ্ছা, এই বিপুল সম্পদের মালিক আসলে কারা? তদন্তে কিন্তু বিভিন্ন স্তরের মানুষের নামে উঠে এসেছে। জাতীয় রাজস্ব বোর্ড মানে এনবিআর এখন পর্যন্ত ৩,১০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে খুঁজে বের করেছে। এই তালিকায় আছেন সমাজের প্রায় সব প্রভাবশালী অংশের মানুষ, যা থেকে সমস্যার গভীরতাটা বোঝা যায়। যেমন ধরুন, এনবিআরের এক পরিদর্শক ঢাকার ৪টি বড় ক্লাবের সদস্য, যা তার আয়ের সাথে একদমই মেলে না। এই ঘটনাটা একটা বড় প্রশ্ন সামনে এনেছে। এটা কি শুধুই কর ফাঁকি, নাকি আরও বড় কিছু? নাকি এটা আমাদের সিস্টেমের ভেতরের আরও গভীর কোনো অসুখের ইঙ্গিত দিচ্ছে? এখানে দুটো সংস্থা কাজ করছে। এনবিআর দেখছে কর ফাঁকির বিষয়টি, আর দুদক তদন্ত করছে দুর্নীতির বিষয়টি। পার্থক্যটা কিন্তু শাস্তিতে। এনবিআর শুধু জরিমানা করতে পারে, আর দুদকের হাতে আছে জেল ও সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতা। তবে এমন ঘটনা কিন্তু এবারই প্রথম না। ইতিহাস ঘাটলে আরও অনেক উদাহরণ পাওয়া যাবে। যেমন 111 সরকারের সময়ও একই রকম দুর্নীতি ধরা পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো লাভ হয়নি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে এই সব ক্ষেত্রে শাস্তি পাওয়ার ঘটনা খুবই বিরল। বলা হয় এর পেছনের মূল কারণ রাজনৈতিক প্রভাব, যা তদন্তকে দুর্বল করে দেয় আর প্রভাবশালীদের বাঁচিয়ে দেয়। ফলে সবচেয়ে বড় প্রশ্নটা হল, এই বিচারহীনতার চক্র কি আদৌ ভাঙা সম্ভব? এই ৩,১০০টি মামলার শেষটা কি হয় তা দেশের সুশাসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মামলাগুলো ঠিকঠাক বিচার হওয়াটা হবে আইনের শাসনের জন্য এক বিরাট পরীক্ষা। সামনে এগোতে হলে দরকার রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন তদন্ত আর সবার জন্য আইনের সমান প্রয়োগ। এর উপর নির্ভর করছে অনেক কিছু: জনগণের আস্থা, আইনের শাসন, এমনকি দেশের উন্নয়নের জন্য রাজস্ব আদায়। এই তদন্তের শেষেই মিলবে সেই উত্তরটা, যা ঠিক করে দেবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইয়ের ভবিষ্যৎ।